যাদের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিগত 5 বছরের প্রশ্ন প্যাটার্ন, অর্থাৎ বাংলা অংশে কোনগুলো টপিক থেকে প্রশ্ন বারবার এসেছে, কতটি প্রশ্ন এসেছে, এইটা তোমাদের আজকে দেখাবো। তো চলো দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। তো শুরুতেই আমরা দেখবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন টপিক থেকে কতবার প্রশ্ন এসেছে বা কোন টপিক থেকে কয়টা প্রশ্ন এসেছে। ওকে, তো শুরুতে গদ্য অংশ, অর্থাৎ তোমাদের বইয়ের মধ্যে যেসব গল্প, প্রবন্ধ, এই গল্প ও প্রবন্ধ থেকে 25-26 শিক্ষাবর্ষে গল্প বা প্রবন্ধ থেকে 25-26 শিক্ষাবর্ষে প্রশ্ন এসেছে কয়টি? 4টি। 24-25 সেশনে প্রশ্ন আসছে কয়টি? 1টি। 23-24 আসছে কয়টি? 6টি। 22-23 আসছে কয়টি? 4টি। 21-22 আসছে 2টি। অর্থাৎ তোমাদের গদ্য অংশ কিভাবে পড়বা, কোনগুলো গদ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এইটা তোমাদের পরবর্তী ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তারপরে দেখো পদ্য অংশ, অর্থাৎ কবিতা অংশ থেকে 25-26 সেশনে কয়টা প্রশ্ন আসছে? 4টা প্রশ্ন আসছে। 24-25 আসছে কয়টা? 4টা। 23-24 আসছে কয়টা? 3টা। 22-23 আসছে 3টা এবং 21-22 আসছে 2টা। অর্থাৎ তোমাদের গদ্য পদ্য যেগুলো আছে তোমরা এখান থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা প্রশ্ন কমন পাইতে পারো। 3 থেকে 4টা। উপন্যাস, উপন্যাস থেকে 25-26-এ 24-25-এ প্রশ্ন আসে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 23-24-এ আসছে 2টা। 22-23 আসছে কয়টা? 1টা। 21-22। তো ধরে রাখতে পারো উপন্যাস থেকে একটা বা দুইটা প্রশ্ন তোমাদের থাকবে। তো উপন্যাসটা সেইভাবে পড়তে হবে। ওকে, নাটক, নাটক থেকে 25-26-এ আসে নাই, কিন্তু 24-25-এ একটা আসছে এবং 22-23-এ আসছে একটা, 21-22-এ। তোমাদের ধরে রাখতে হবে নাটক থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবেই থাকবে। ওকে, এবার দেখবো কবি ও লেখক পরিচিতি, অর্থাৎ কবি সাহিত্যিকদের জীবনী। তোমাদের কিছুদিন আগে একটা ভিডিও দিছি না যে কবি সাহিত্যিকদের জীবনের থেকে তোমাদের 2 থেকে 3 মার্ক, অর্থাৎ যত কবি সাহিত্যিক আছে তাদের জীবনী নিয়ে একটা ভিডিও দেওয়া হয়েছে। তো এখান থেকে প্রতি বছর কবি বা সাহিত্যিকদের জন্ম মৃত্যু এগুলো থেকে 2টা থেকে 3টা প্রশ্ন আসে। 24-25 আসছে কয়টা? 5টা আসছে। 23-24 আসছে একটা, বাকি 2 বছরগুলোতে আসে নাই। তো তোমাদের এটাও খুব ভালোভাবে জোর দিয়ে পড়তে হবে। অ্যাট লিস্ট জন্ম মৃত্যু উপাধি ছদ্মনাম যা কিছু আছে সবগুলা কি খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। সাহিত্য, এই যে সাহিত্য কর্ম থাকে না, যে কবি সাহিত্যিকদের সাহিত্য কর্ম যেগুলো থাকে, যেই কবিতাটি গল্পটি কোন সাহিত্য থেকে বা কোন পত্রিকা থেকে প্রকাশিত হয়েছে এইগুলো থাকে। তো এইটা অর্থাৎ পাঠ পরিচিতি থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে। এইখানে দেখো এইটাতে আসে নাই, 24-25 আসে নাই, কিন্তু 23-24-এ 2টা আসছে। 21-22 আসছে একটা। ধ্বনীয় বর্ণ, তোমাদের বলি যে এই টপিকটা তোমাদের জন্য ফরজ। ধ্বনীয় বর্ণ টপিকটা তোমাদের জন্য ব্যাকরণের ফরজ। তো এখানে দেখো প্রতি বছর একটা করে প্রশ্ন থাকে। এখানে দেখো 2টা আসছে 23-24-এ। 22-23-এ আসে না, কিন্তু 21-22-এ কি একটা আসে। তো ধ্বনীয় বর্ণ তোমাদের জন্য ফরজ। সুন্দর করে খাতা কলমে একটু মার্ক করে পড়তে শুরু করো। তারপরে দেখবো বাক্য শুদ্ধিকরণ, শুদ্ধিকরণ থেকে প্রতি বছর কয়টা প্রশ্ন আসে? 25-26-এ একটা আসছে, 24-25-এ 2টা আসছে, 23-24-এ একটা আসছে, 22-23। অর্থাৎ শুদ্ধিকরণ, বাক্য শুদ্ধিকরণ বা বানান শুদ্ধিকরণ, এইগুলা থেকে প্রতি বছর একটা প্রশ্ন মাস্ট, যেটা কি থাকবে, যেভাবে হোক থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। সন্ধি, সন্ধি থেকে দেখো প্রতি বছর একটা করে প্রশ্ন আছে। দেখো 21-22 আবার সন্ধি থেকে 2টা প্রশ্ন আসছে। তো ব্যাকরণের কোন টপিকগুলো জোর দিয়ে পড়বো এটাও তো একটু ভালোভাবে দেখতে হবে, তাই না? সমাস, সমাস থেকে দেখো একটা প্রশ্ন আসছে 25-26-এ। 24-25 সেশনে আসছে কয়টা? 3টা। একটু দেখো ভালোভাবে সমাস কতটুকু গুরুত্বপূর্ণ। তারপরে দেখো 23-24-এ আসছে একটা, 22-23 আসছে একটা। অর্থাৎ সমাসও তোমাদের জন্য পড়তেই হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হলে সমাস পড়তেই হবে। ওকে, বিপরীত শব্দ, বিপরীত শব্দ থেকে প্রতি বছর প্রায় একটা প্রশ্ন থাকে। তো 2 বছর জাস্ট আসে নাই। তো বিপরীত শব্দ খুব ভালোভাবে পড়বা। বিপরীত শব্দ কোনগুলো পড়বে? বিগত বছরের বিসিএস থেকে আসা প্রশ্ন বা তোমার টেক্সট বইয়ে যেসব শব্দগুলো আছে, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, শব্দার্থ বা টিকা অংশ পড়লে তুমি এই অংশটা ভালো করতে পারবা। বাগধারা থেকে প্রতি বছর একটা 2টা দেখো থাকতেছে। বাগধারা কি থাকবে? বাগধারা থেকে প্রশ্ন তোমার প্রতি বছর দেখো আসে। বিগত 5 বছরের প্রশ্ন দেখলে বুঝতে পারবা যে কোথায় থেকে ভার্সিটিতে প্রশ্ন আসে। সমর্থক শব্দ থেকে দেখো বিগত বছরে 2টা দিছে, তার আগে কি একটা। অর্থাৎ সমর্থক শব্দ থেকে একটা 2টা প্রশ্ন কি থাকবে। তো সমর্থক শব্দটাও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং গুরুত্ব সহকারে তোমরা অবশ্যই পড়বা। এটা এক কথায় প্রকাশ, দেখো বিগত বছরে আসে নাই, তার আগের বছরে আসছে কি 2টা। 23-24-এ আসছে 2টা, 22-23-এ আসছে একটা, 21-22-এ আসছে একটা।
কারক, কারক থেকে দেখো প্রতি বছর তোমাদের বলি যে কারক তোমাদের জন্য ফরজ, কিন্তু তোমাদের মনে হয় না যে ভাইয়া কেন বলে। আমরা এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের বলি যে কারক থেকে বিগত 5 বছরে একটা একটা করে প্রশ্ন তোমাদের আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো তোমরা যারা এখনো ফার্স্ট টাইমার বা সেকেন্ড টাইমার আছো, তোমরা যারা এখনো কোনো কোর্সে ভর্তি হও নাই, আমাদের দেখো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় একটা কোর্সের মধ্যে সবগুলা কোর্স তোমরা পাবা, ঢাকা থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সবগুলা কোর্স পাবা। তো ডাইনামাইট কোর্সে বা ডাইনামাইট ব্যাচে আমাদের কি 50% ডিসকাউন্টে ভর্তি চলছে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, বেশি কথা না বাড়াই। এবার একটু দেখো প্রকৃতি প্রত্যয়, বলি যে প্রকৃতি প্রত্যয় তোমাদের জন্য কি ফরজে আইন, প্রতি বছর প্রশ্ন আসবে এখান থেকে। দেখো 25-26 একটা প্রশ্ন আসছে, 24-25 দুইটা প্রশ্ন আসছে, 23-24 বাদ গেছে, এখান থেকে একটা আসছে, পরবর্তীতে 21-22 কয়টা, দুইটা আসছে। অর্থাৎ প্রকৃতি প্রত্যয় থেকে তোমাদের এবারও প্রশ্ন থাকবে। সুন্দর করে নোট ডাউন করে নাও এবং পড়তে শুরু করো। বাক্য, রিসেন্ট তোমাদের বাক্য প্রকরণ পড়ানো হচ্ছে, তো বাক্য প্রকরণ থেকে তোমাদের দেখো বিগত বছরে 25-26 সেশনে দুইটা প্রশ্ন আসছে, 23-24 আসছে কয়টা, একটা, 22-23 আসছে কয়টা, দুইটা, 21-22 আসছে কয়টা, একটা। তো ভালোভাবে একটু মাথায় রাখো, ব্যাকরণে বহুত টপিক আছে, প্রায় 39টার মতো ব্যাকরণ টপিক আছে। তো এইগুলোর মধ্যে থেকে রাবিতে যে 28টা প্রশ্ন আসবে, কোথায় থেকে আসবে এইটা একটু ভালো করে দেখে নাও। শব্দ ভান্ডার, শব্দ ভান্ডার থেকে একটা প্রশ্ন থাকবে। এখানে দেখো বিগত 2 বছরে আসে নাই, কিন্তু এই বছর আসার সম্ভাবনা আছে অনেক বেশি। ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী, ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে দেখো প্রতি বছর একটা, এবার দেখো 22-23 কিন্তু 4টা প্রশ্ন আসছে, তার মানে কি এইটা কোনোভাবে বাদ দেওয়া যাবে না, এই বছরও আসবে না, তার ভুল কি, ব্যাকরণিক শব্দ শ্রেণী এইটা ভালোভাবে পড়বা। বিশেষ করে বিশেষ্য সর্বনাম এবং ক্রিয়া বিশেষণ, এই তিনটার থেকে বেশি প্রশ্ন আসে এখান থেকে, এইটা একটু ভালোভাবে দেখবা। উপসর্গ, উপসর্গ থেকে আসে প্রশ্ন, দেখো প্রতি বছরে প্রায় একটা করে আসে, তো এখান থেকে 2 বছরে আসে নাই বা 3 বছরে আসে নাই, তারপরে উপসর্গটা কি, প্রশ্নগুলো একটু ভালোভাবে দেখবা। তারপরে পদাশ্রিত নির্দেশক থেকে আমাদের 21-22 একটা আসছে, তারপরে আর আসে না, তারপরে তোমরা একটু পড়বা। বচন থেকে এই পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে নাই, তারপরেও পড়বা তোমরা। তারপরে দেখো সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ থেকে বিগত 3 বছরের প্রশ্ন আসে না, কিন্তু 22-23 একটা আসছিল, 21-22 তাও এটাও একটু গুরুত্ব সহকারে দেখবা, কারণ প্রশ্ন আসতে পারে। দ্বিরুক্ত শব্দ থেকে 4 বছর আগে আসছে একটা, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ থেকে কি 4 বছর আগে আসছে কি, একসাথে দুইটা প্রশ্ন আছে, তারপরে ওইটা একটু দেখবা। সবসময় কি যে পড়বা না একবারে না, অল্প হইলেও কিছু জানো, যেখান থেকে প্রশ্ন আসলে তুমি অ্যানসার করতে পারবা, এতটুকু ধারণা রাখা উচিত তোমার ব্যাকরণের প্রত্যেকটা টপিকে। পারিভাষিক শব্দ থেকে গত বছর আসছে একটা, তার আগে কখনো আসে নাই। ক্রিয়ার কাল বা ভাব অনুজ্ঞা, তো এটা আসছিল 22-23 একটা প্রশ্ন আসছে। ধ্বনি পরিবর্তন থেকে একটা প্রশ্ন আসছে বিগত বছরে, কিন্তু এর আগের 4 বছর একটাও আসে নাই। উচ্চারণ, উচ্চারণ থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, তো এইখান থেকে বিগত বছরে উচ্চারণ থেকে একটা প্রশ্ন আসছে, তো উচ্চারণটা একটু ভালোভাবে পড়বা। তো কোনগুলো থেকে কতগুলো প্রশ্ন আসছে এতটুকু তো বুঝতে পারছো তোমরা, তাই না? তো আশা করি ব্যাকরণের জন্য এই টপিকগুলো বা বাংলা সাহিত্যের জন্য এই টপিকগুলো মার্ক করে তোমরা এখন থেকে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বাংলা প্রস্তুতি শুরু করতে পারো। তো আজকের ভিডিওর বেশি কথা না বাড়াই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।